5 নাম্বার, আবু জাহেলের যুগের মধ্যে ভাই গোত্রীয় হানাহানি, মারামারি, কাটাকাটি ছিল। আমাদের সমাজে নাই, বিশ্বের মধ্যে নাই, পলিটিক্যাল অঙ্গনে নাই, সমাজের মধ্যে নাই, ধর্মের মধ্যে নাই। এখন তো মসজিদও মারামারি করতেছে, তাই না? মাসআলা নিয়ে ঝগড়া করে আমি দেখেছি মসজিদেও মানুষ মার্ডার হয়েছে। মসজিদে আমরা ছোট ছিলাম, একসময় দেখেছি কোন একটা মাসলা নিয়ে ঝগড়া হয়েছে, 2 দল হকি স্টিক নিয়ে আসছে মারামারি করার জন্য। জিহাদ এটা কি? আস্তাগফিরুল্লাহ। তো মসজিদেও, ধর্মতাত্ত্বিক ক্ষেত্রেও, অর্থনীতিতে, রাজনীতিতে, সমাজে, সব জায়গায় এখন গোত্রীয় হানাহানিটা আছে কি নাই? এখন বলেন আবু জাহেলের যুগের এই জাহেলিয়াতগুলো বর্তমান বিশ্বের মধ্যে আছে কিনা? এই রকম জাহেলি পরিবেশেই কোরআন নাজিল হয়েছে বলি আল্লাহু আকবার। তাহলে কেন এরকম পরিবেশে কোরআন নাজিল হলো? যাতে এই পরিবেশটা পরিবর্তন করা যায়, যাতে এই আবু জেহেলের এই জাহেলি পরিবেশটাকে দূর করে একটা আলোকিত সমাজ প্রতিষ্ঠা করা যায়। এজন্য কোরআন নাজিল হয়েছে বলি আল্লাহু আকবার। কোরআন শুধু তাবিজ করার জন্য নাজিল হয় নাই, পানি পড়া খাওয়ার জন্য নাজিল হয় নাই, 40 আর মিলাদ পড়ার জন্য নাজিল হয় নাই। ঘরের মধ্যে রেখে দিয়েছেন উপরে, মাসে বছরে একবারও খুলে বের করে দেখেন না, এই কারণে কোরআন নাজিল হয় নাই। আবু জাহেলের যুগ পরিবর্তন করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেন কেমনে পরিবর্তন করব। হেরা গুহায় বসে তিনি চুপচাপ ভাবতেন। এই যে বলি আমরা হেরা গুহায় বসে তিনি ধ্যান করতেন, আসলে তিনি ধ্যান করতেন না। এখানে ধ্যান শব্দ না, শব্দ হচ্ছে মোরাকাবা। শব্দ কি? মোরাকাবা, আত্মপর্যালোচনা। মানে আমি কিভাবে এই জাহেলি মানুষগুলোকে চেঞ্জ করব, এই চিন্তা চিন্তা চিন্তা। এক পর্যায়ে আল্লাহ পাক কোরআন নাজিল করলেন। আল্লাহ, তার মানে কোরআন কেন নাজিল হলো? আবু জাহেলের যুগটাকে চেঞ্জ করার জন্য। এখন 23 বছর সময়ের পরে দেখেন তো, একটু এদিকে মনোযোগ দেন। 23 বছর পরের দিকে তাকান। 23 বছর পরে আবু জাহেলের যুগের মধ্যে কোনো শিরক আছে? কোনো সুদ আছে? মাদক আছে? মেয়েদের কোনো সম্মানহানি আছে? গোত্রীয় হানাহানি আছে? আবু জাহেল নিজেও আছে নাকি? ও তো নিজেও নাই। তার মানে পুরো সমাজটা পরিবর্তন হয় নাই। এইটার কারণেই কোরআন নাজিল হয়েছে, এই উদ্দেশ্যেই কোরআন নাজিল হয়েছে। কোন মাসে ভাই? রমজান। তাহলে এই রমজানের শিক্ষা কি? কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন করবো, কোরআন দিয়ে সমাজ পরিবর্তন করবো। আলোচনার দরকার আছে আর? এই হলো মূল কথা।